নমস্কার, কার্মিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়, তাহলে রাহু এতদিন আপনার রাশি সাপেক্ষে 9th হাউসে এবং কেতু আপনার রাশি সাপেক্ষে 3rd হাউসে ছিল। টানা 1.5 বছর ধরে আপনাকে রেজাল্ট দিচ্ছিল। কিন্তু গত 21শে মে 2025-এ রাহু আপনার রাশি সাপেক্ষে 8th হাউসে এবং কেতু আপনার রাশি সাপেক্ষে 2nd হাউসে চলে এসছে। তো একবার ভেবে দেখুন, বিগত বেশ কয়েকটা বছর ধরে আপনার সাথে যা যা ঘটনা ঘটছিল এবং আপনি যা যা রেজাল্ট পাচ্ছিলেন, তার মধ্যে হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন আপনি ফিল করছেন। কারণ রাহু যখন 9th হাউসে ছিল তখন বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল, এবং এখন যখন আপনি আমার ভিডিওটা দেখছেন এবং আমি যখন ভিডিওটা দিচ্ছি, তখন রাহু কিন্তু অলরেডি মুভ করে গেছে। তাই তখনের রেজাল্ট এবং এখনের রেজাল্টের মধ্যে বেশ কিছু পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। তাই আমাদের আগের 1.5 বছরে কী কী ঘটনা ঘটেছে সেটা জেনে নেওয়াটা দরকার, তবেই আপনি চেঞ্জটা বুঝতে পারবেন। কারণ তখন কিছু ভালো ঘটনা আপনার সাথে ঘটেছে যা এখন চেঞ্জ হয়ে গিয়ে খারাপ হতে পারে, বা তখন কিছু খারাপ ঘটনা আপনার সাথে ঘটেছে যা এখন চেঞ্জ হয়ে গিয়ে ভালো হতে পারে। রাহু যখন আপনার 9th হাউসে ছিল তখন আপনি কী কী রেজাল্ট পাচ্ছিলেন? এর আগে 1.5 বছরও আগে আপনার কর্মের প্রতি একটা এনার্জেটিক সিচুয়েশান ছিল, মানে আপনি কাজ করব, কাজ করতে পারবো, কাজ করছি, এরকম একটা এনার্জেটিক সিচুয়েশান ছিল, এবং আপনি আপনার সাধ্যমতো কাজ করতেন এবং মনোমতো রেজাল্ট পাচ্ছিলেন। কিন্তু রাহু যখন 9th হাউসে চলে গেল, তখন আপনার কর্মের প্রতি ইন্টারেস্টটা কমে গিয়ে ভাগ্যের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেল, ভাগ্যের প্রতি আস্থা বেড়ে গেল, ভাগ্যের প্রতি ভরসা বেড়ে গেল। ফলে আপনার সাধ্যমতো আপনি কর্ম করছিলেন, কিন্তু কাজগুলো যেন হচ্ছিল না। আপনারা অনেকেই যারা কর্মের সাথে ফুলভাবে জড়িত, তারা হয়তো ভাবছিলেন যে ভাগ্য আমাদের সাথ দিচ্ছে না, এরকম আপনাদের মনে হচ্ছিল তখন। কারণ আপনারা আপনাদের সাধ্যমতো কাজ করছিলেন, কিন্তু মনোমতো রেজাল্ট পাচ্ছিলেন না। কাজগুলো একদম ডোর গড়ায় গিয়েও হচ্ছিল না, লাস্ট সিচুয়েশনে গিয়েও হচ্ছিল না, বারবার আটকে যাচ্ছিল। তাই আপনাদের মনে হচ্ছিল যে আমাদের ভাগ্য সাথ দিচ্ছে না। তো আপনার মধ্যে অনেক কিছু করার চেষ্টা ছিল, আপনার মধ্যে এত প্ল্যানিং থাকা সত্ত্বেও কাজগুলো যেন সে আগের মতো হচ্ছিল না। এছাড়া 9th হাউস থেকে পিতাকে বিচার করা হয়, যে কিছু কিছু জনের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সে সময় দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল। এছাড়া 9th হাউস থেকে আমাদের ধর্ম, ঈশ্বরকে বিচার করা হয়। তো যারা কাজ করছিলেন কিন্তু মনোমতো রেজাল্ট পাচ্ছিলেন না, তারা ধর্ম বা ঈশ্বরের প্রতি আস্থা কমে গিয়েছিল। তারা মনে করছিলেন যে এত ঈশ্বর ডাকছি, তাও আমাদের কোনো কাজ হচ্ছে না, তো ঈশ্বর বলে কিছু থাকে না, এরকম মেন্টালিটি আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছিলো। আর যাদের পার্সোনাল চার্টে রাহু ড্যামেজ আছে বা রাহু ম্যালেফিক আছে, তারা তো ঈশ্বরকে অলরেডি দোষ দিতে শুরু করে দিয়েছিলেন। তো রাহু 9th হাউসে যদি রাহু থাকে, সেটা আপনার জন্ম চার্টে হোক বা ট্রানজিটে হোক, 2-3টে ঘটনা খারাপ ঘটে। যেটা হচ্ছে পিতার সাথে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, পিতার সাথে তর্ক বিতর্ক, ঝুট ঝামেলা তৈরি হয়, বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ঝামেলা তৈরি হয়, মানে পিতার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। আর দশা অন্তর্দশায় যদি 9th হাউস প্লে করে, তাহলে এটা হতে পারে অনেকেই গুরু বা টিচারকে বদনাম অপমান করতে পারে। তো এটা ঠিক নয়, গুরু বা টিচারকে বদনাম বা অপমান করা উচিত নয়। তারপর ভাগ্যের উন্নতির জন্য, ভাগ্যের সহায়কের জন্য অনেক খারাপ কাজ, অনেক অনৈতিক কাজে অনেকে লিপ্ত হয়ে যায়। ভুল তন্ত্র, ভুল ব্ল্যাক ম্যাজিক, এসবের প্রতি আকৃষ্ট হয়ে যায়, এসবের প্রতি যুক্ত হয়ে যায়। তো এইসব খারাপ কাজ যখন রাহু 8th হাউসে চলে যায়, তখন এদের খারাপ ইফেক্ট তারা 8th হাউস হচ্ছে হঠাৎ প্রাপ্তি, যে কোনো ঘটনা হঠাৎ ঘটতে পারে, হঠাৎ প্রাপ্তি হতে পারে, হঠাৎ লস হতে পারে, হঠাৎ বিয়ে হতে পারে, হঠাৎ চাকরি হতে পারে, হঠাৎ চাকরি চলেও যেতে পারে। যে কোনো ঘটনা হঠাৎ ঘটানোর জন্য মেন কারক গ্রহ হলো রাহু। 8th হাউস হচ্ছে প্রাপ্তির ঘর। এছাড়া জুয়া, ফাটকা, শেয়ার এসব থেকে আর্নিং করার হাউস 8th হাউস। তেমন 8th হাউস 9th হাউসের দ্বাদশ হাউস। 9th হাউস যদি ভাগ্যের হাউস হয়, 8th হাউস হলো আমাদের দুর্ভাগ্য, অপমান, বদনাম, আমাদের মৃত্যু বা মৃত্যু তুলো যন্ত্রণা। তো 8th হাউস থেকে যেমন ভালো দিক বললাম, তেমনি খারাপ দিকও বললাম। ডিপেন্ড করছে আপনি এই সময়টা কেমনভাবে হ্যান্ডেল করছেন এবং এর আগের সময়টা কি করে এসেছেন তার উপর ডিপেন্ড করছে, এবং আপনার পার্সোনাল চার্টে রাহু কেতু কেমন আছে তার উপর ডিপেন্ড করছে। সবটাই যে আমাদের বাচ্চাটার উপর ভাগ্য দেখে ঘটনা ঘটবে তা কিন্তু নয়। যে কোনো মানুষের যা কিছু রেজাল্ট পাবে তা ভাগ্যই আমাদের দিয়েছে তা কিন্তু নয়। আমাদের ভাগ্য প্লাস আমাদের কর্ম ইকুয়াল টু রেজাল্ট। অর্থাৎ আমার ভাগ্যে প্রচুর অর্থ আছে,
কিন্তু আমি কর্মই করলাম না, তাহলে হঠাৎ হঠাৎ করে কীভাবে অর্থ আসবে? কিংবা আমি প্রচুর কর্ম করলাম কিন্তু আমার ভাগ্যে অর্থ নেই, তাহলেও হবে না। অর্থাৎ দুটোকেই সাথ দিতে হবে। যাই হোক, রাহু আপনার 8th হাউসে চলে এসছে। তো 8th হাউসে থাকাকালীন আপনি কী কী রেজাল্ট পাবেন সেটা নিয়ে আমি আলোচনা করব। তো রাহু 8th হাউসে থাকাকালীন আপনি ভালো খারাপ দুটোই রেজাল্ট পাবেন। রাহু আপনার 8th হাউসে আছে এবং কেতু 2nd হাউসে আছে। তো এই 8-2 কানেকশনের জন্য আপনার হঠাৎ প্রাপ্তি হতে পারে, বা আপনার টাকা অনেকদিন ধরে আটকে ছিল কারোর কাছে, সেই টাকা আপনি এই সময় ফেরত পেতে পারেন। অনেকদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু এই সময় আপনি সেই টাকা ফেরত পেয়ে যেতে পারেন। এছাড়া রাহু 8th হাউসে বসে 12th হাউসে দৃষ্টি দিচ্ছে। তো এই সময় আপনার যেমন হঠাৎ প্রাপ্তি হবে, সেরকম হঠাৎ লসও হতে পারে, কারণ রাহু 8th হাউসে বসে 2nd হাউস এবং 12th হাউসে দৃষ্টি দিচ্ছে। তাই আপনার অর্থ আয়ের থেকে ব্যয় বেশি হবে। কারণ আপনার যদি 11th হাউসে দৃষ্টি দিত তাহলে আমি বলতাম আপনার শুধুই এখন প্রাপ্তি প্রাপ্তি প্রাপ্তি, কিন্তু যেহেতু 11th হাউসে দৃষ্টি দিচ্ছে না, রাহু 8th হাউসে বসে 2nd হাউস এবং 12th হাউসে দৃষ্টি দিচ্ছে, তাই এই সময় আপনার অর্থ আয়ের থেকে ব্যয়টাই বেশি হবে। তো এই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে। অতিরিক্ত খরচা আপনাকে কন্ট্রোল করতে হবে এই সময়। 8th হাউস আমাদের সমস্ত কিছু পরিবর্তনের ঘর, আর রাহুও পরিবর্তন করায়। অর্থাৎ এই 1.5 বছর ধরে হঠাৎ করে আপনার মধ্যে বেশ কিছু চেঞ্জ হবে, আর সেই চেঞ্জটা এত কুইক হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই চেঞ্জটা এত কুইক হলো কীভাবে। আপনি সেই চেঞ্জটার সাথে খাপ খাইয়ে নিতে পারবেন না, কারণ রাহু 8th হাউসে বসে সাডেন চেঞ্জ করায়। এই সাডেন চেঞ্জগুলোর সাথে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন না নিজেকে, ফলে কিছু ডিস্টার্বেন্স সিচুয়েশন আপনার মধ্যে চলে আসবে। এছাড়া 8th হাউসে রাহু বসে 4th হাউস এবং 12th হাউসে দৃষ্টি দেবে। তো 4th হাউস থেকে আমরা বাড়ি গাড়ি মাকে বিচার করি। তো এই সময় আপনার বাড়ির মধ্যে কিছু চেঞ্জ হতে পারে, বা নতুন বাড়ি কিনতে পারেন, বা যারা এতদিন ধরে ভাবছিলেন যে বাড়ি বিক্রি করব, তারা বাড়ি বিক্রি করতে পারেন এই সময়। বা আপনার বাড়ি আছে সেটাই আপনি ফ্ল্যাট করতে দিতে পারেন। তো এইসব ঘটনাগুলো আপনার সাথে এই সময় হতে পারে। এছাড়া যারা পড়াশোনা করছেন, গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্বেন্স সিচুয়েশান তৈরি হবে। পড়াশোনার ক্ষেত্রে মাইন্ড ডাইভার্ট হয়ে যাওয়া, স্ট্রিম চেঞ্জ হয়ে যাওয়া, ইয়ার লস হয়ে যাওয়া, সেটা আপনার শারীরিক কন্ডিশনের জন্য, বা আপনি এক্সাম দিতে গেলেন ফর্ম ফিল আপ করা হলো না, এসব কারণে আপনার ইয়ার লস হতে পারে। তো এখানে আপনাকে সাবধান থাকতে হবে। এছাড়া রাহু ভুল করিয়ে দেয়, কনফিউজ করিয়ে দেয়, সি মিস্টেক করিয়ে দেয়। তো আপনি এক্সাম দিতে গেলেন কিন্তু আপনি বুঝতে পারছেন না কোনটা আগে লিখবেন, কোনটা পরে লিখবেন, কি লিখবেন না, বারবার আপনার ভুল হয়ে যাবে। এছাড়া যারা আইটি, কম্পিউটার, যারা মেডিকেলে আছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো হবে। যারা পিএইচডি রিসার্চ করছেন তাদের এই সময় ভালো হবে। যারা ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো হবে। এবং যারা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো হবে। নেগেটিভের মধ্যে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়বে এই সময়। মায়ের শরীর স্বাস্থ্য যদি দেখেন বেশ খারাপ, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, ফেলে রাখবেন না। আপনি হয়তো ভাববেন ছোটোখাটো ব্যাপার, কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন, কারণ রাহু এই সময় আপনাকে ভুল করিয়ে দিতে পারে। এছাড়া রাহু 8th হাউসে বসে 12th হাউসে দৃষ্টি দিচ্ছে। যারা অলরেডি বিদেশে আছেন তাদের প্লেস চেঞ্জ হতে পারে, একটা দেশ থেকে অন্য দেশে যেতে পারে, বা কর্মের মধ্যে চেঞ্জ আসতে পারে। কিন্তু যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে পোস্টপোন করে নিলে একটু ভালো হবে, কারণ এই সময় বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রবলেম তৈরি হতে পারে। ধরুন আপনি পড়াশোনার জন্য বিদেশ যেতে চাইছেন, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছেন সেই ইউনিভার্সিটি সম্বন্ধে ভালো করে খোঁজ নিয়ে নিন। আপনি যে সাবজেক্টটা সিলেক্ট করছেন সেই সাবজেক্টটাই পাচ্ছেন তো, সেটা ভালো করে খোঁজ নিয়ে নিন। বা আপনি ধরুন চাকরির জন্য বিদেশ যেতে চাইছেন, আপনার ভিসা দরকার, আপনার কাছে কোম্পানি প্রচুর টাকা চাইছেন, কিন্তু আপনি কোম্পানির সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন, সমস্ত পেপার দেখে নেবেন, তবেই টাকা ব্যয় করবেন। এছাড়া আপনি যদি বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, তার সমস্ত কিছু পেপার দেখে তারপরেই কিনবেন, কারণ রাহু এ সময় ভুল করিয়ে দিতে পারে। আপনার ভুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এই সময়। এছাড়া রাহু 8th হাউসে বসে 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে। 2nd হাউস থেকে আমরা কথাবার্তা বিচার করি। তো এই সময় আপনি না চাইলেও কোনো বাগদ্বন্দ্বে জড়িয়ে যেতে পারেন। এখান থেকে আপনি নিজেকে সাবধানে রাখুন। কেউ কোনো কিছু বললো আর আপনি সেটা নিতে পারলেন না, উত্তেজিত হয়ে গেলেন, তাড়াতাড়ি কিছু বলে ফেললেন, তো এই জিনিসগুলো আপনার মধ্যে হবে। তো এখান থেকে আপনার নিজেকে স্টেবল রাখতে হবে। দান ধ্যান করুন, মেডিটেশন করুন, গুরুজনদের সেবা করুন, এবং মিথ্যের আশ্রয় নেবেন না, কারণ রাহু 8th হাউসে বসে 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে এবং কেতুও 2nd হাউসে বসে আছে। তাই এখন কথাবার্তার মধ্যে মিথ্যার আশ্রয় নেবেন না। এরপর হচ্ছে কেতু। এতদিন আপনার রাশি সাপেক্ষে 3rd হাউসে ছিল। 3rd হাউস থেকে মনের সাহস, ছোটো ভাই বোন, পাড়া প্রতিবেশী, যোগাযোগ, এগুলোকে বিচার করা হয়।
রাহু যখন আপনার কর্মস্থানে ছিল তখন কর্মের প্রতি আপনার একটা এনার্জি ছিল, আপনি কর্ম করছিলেন, রেজাল্ট পাচ্ছিলেন। কিন্তু রাহু যখন আপনার কর্মস্থান থেকে ভাগ্যস্থানে এলো, মানে এর আগের 1.5 বছর রাহু যখন আপনার 9th হাউসে এলো, তখন আপনি বেশ কিছু ফেলিওর সিচুয়েশন ফিল করেছেন। আর এই ফেলিওর সিচুয়েশন ফিল করেছেন বলে আপনার মনের জোরটাই হারিয়ে ফেলেছিলেন। অতিরিক্ত ভাগ্যের প্রতি আস্থা রেখে আপনি ঈশ্বরকে দোষ দিতে শুরু করেছিলেন। আপনি ঘর বসা হয়ে গেছিলেন, কুঁড়ে হয়ে গেছিলেন। আপনি পরবর্তী কোনো স্টেপ নেবেন সেটা নিতেই আপনি ভয় পাচ্ছিলেন। বিগত বেশ কয়েকটা বছর আগে আপনি যেটাতে হাত দিচ্ছিলেন শোনা হচ্ছিল, আপনি সবটাই পারছিলেন, আপনার কাজের মধ্যে একটা এনার্জি ছিল। কিন্তু কেতু যখন আপনার 3rd হাউসে এসেছিল, মানে এর আগের 1.5 বছরে আপনার মনের সাহস কমে গিয়েছিল, আপনার এনার্জি লেভেল লো হয়ে গিয়েছিল, আপনার যোগাযোগগুলো আসছিল না, যোগাযোগগুলো বন্ধ হয়ে গেছিলো, যোগাযোগগুলো ব্লক হয়ে গেছিলো। তো এগুলো তাদেরই হবে যাদের পার্সোনাল হরোস্কোপে কেতু ম্যালিফিক আছে। এছাড়া পাড়া প্রতিবেশীদের সাথে যোগাযোগের একটা বিচ্ছেদ ঘটেছিল, দূরত্ব তৈরি হয়েছিল, ছোট ভাই বোনদের সাথে অজানা কারণে একটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে, কারণ কেতু আপনার 3rd হাউস থেকে সরে গিয়ে 2nd হাউসে রয়েছে। 2nd হাউস আমাদের অর্থ বিচার করা। এই সময় আপনি যেখানে ইনভেস্ট করেন না কেন, একবার নয়, দুবার নয়, 10 বার যাচাই করে নিন। আর এই সময় যদি আপনি বাড়ি কিনতে চান, তাহলে বাড়ির দলিলপত্র সাইন করার আগে অবশ্যই যাচাই করে নিন এবং বাস্তুটাও চেক করে নিন। কারণ রাহু 8th হাউসে বসে আপনার 4th হাউসে দৃষ্টি দিচ্ছে। তো রাহু 4th মানে বাড়ির রিলেটেড জায়গাগুলোতে কিছুটা ভুল করিয়ে দিতে পারে। এছাড়া কেতু 2nd হাউসে থাকায় আপনার বাড়ি থেকে কিছু চুরি হতে পারে, আর আপনি কোনো গোপন সম্পত্তি পেতে পারেন, সেটা টাকা পয়সা হতে পারে। এছাড়া রাহু 2nd হাউসে থাকার কারণে পরিবার থেকে আপনার ডিট্যাচমেন্ট তৈরি হতে পারে, সেটা কর্মের জন্য হতে পারে, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু কোনো মেন্টালিটি, কোনো মানসিক দূরত্ব যদি তৈরি হয়, তাহলে সেটা আপনাকে ঠিক করতে হবে, সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে নিজেকে। এবং রাহু 2nd হাউসে দৃষ্টি দেওয়ার ফলে মিথ্যে কথা বলা, বাজে কথা বলা, অতিরিক্ত কথা বলে ফেলা, আবার কেতু 2nd হাউসে থাকার ফলে কম কথা বলা, এগুলো অনেকের মধ্যে হতে পারে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আপনি কম কথা বলছেন কিন্তু যেখানে কথা বলছেন সেখানে অতিরিক্ত কথা বলে ফেলছেন, মেজাজ গরম করে বাজে কথা বলে ফেলছেন, মিথ্যে কথা বলে ফেলছেন। তো এই জায়গাটা আপনাকে ঠিক থাকতে হবে, নিজেকে স্থির রাখতে হবে, মেডিটেশন করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। এছাড়া কেতু 2nd হাউসে থাকার ফলে একটা ভালো ঘটনা ঘটে, যদিও এটা সবার হয় না, তবুও আমি বলছি। কিছু কিছু কথা আপনি এমন বলবেন যা লেগে যাবে। এটা সবার হয় না, যাদের হয় তাদের এই সময় বিশেষভাবে হবে। আপনি যা বলবেন তাই লেগে যাবে। তাই আপনি এখন এমন কোনো কিছু খারাপ কথা বলবেন না যে তার লেগে যায়। কারণ আপনাকে কেউ খারাপ কথা বললো আর আপনিও তাকে খারাপ কথা বলে দিলেন, ফলে তার লেগে গেল। এটা আপনি একদমই করবেন না, ফলে পরবর্তীকালে আপনাকে এটা ভোগ করতে হবে যদি আপনি এরকম করেন। কারণ আপনি সবটাই ঈশ্বরের হাতে ছেড়ে দিন। আপনি শাস্তি দেওয়ার কেউ নন, আপনি রাগ পুষে রাখবেন না, আপনি সেই সিচুয়েশান থেকে নিজেকে বের করে আনুন এবং নিজের মতো করে ভালো থাকুন। তো এই সময় যারা অ্যাস্ট্রোলজি করছেন বা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, তাদের অ্যাস্ট্রোলজির প্রতি ঝোঁক আসবে, মেডিটেশন, রেকি এসবের প্রতি ঝোঁক আসবে। এবং যারা অ্যাস্ট্রোলজি করছেন তারা যা বলবেন তাই লেগে যাবে, তাই ফলে যাবে। যারা অ্যাস্ট্রোলজি করছেন তাদের এই সময়টা খুব ভালো যাবে। তা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।